নদিয়ার প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর সামনেই তীব্র গোষ্ঠী কোন্দলে জড়ালেন তৃণমূলের দুই গোষ্ঠী। নিন্দুকেরা বলেন এটা তৃণমূলের মুষল পর্ব চলছে, যদু বংশের মতো গোষ্ঠী কোন্দলে বিদীর্ণ দল। এটা শুধু প্রথম শ্রেণীর নেতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, উঁচু থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সর্বত্রই এক জিনিস। আজ তাই ঘটল নদিয়ার চাপড়াতে। বুধবার জনগর্জন সভার একটি প্রস্তুতি সভা ছিল চাপড়াতে। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার সাসপেন্ডেড প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার সামনেই দু দলের হাতাহাতিতে উন্মত্ত হয়ে উঠল মঞ্চ। নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার কথা উঠলেও এবার সরাসরি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়। আগামী 10 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল এই সভা। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান, নদিয়া জেলা সহসভাপতি তারান্নুম সুলতানা মীর, সহসভাপতি সজল সাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তখনই এক গোষ্ঠীর সঙ্গে চাপড়ার তৃণমূল নেতা জেবের শেখের অনুগামীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তবে এ বিষয়ে রুকবানুর রহমান জানান, তৃণমূলে কোনো গোষ্ঠী কন্দল নেই। যা হয়েছে সেটা দলে থাকলে একটু আধটু হয়, কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে, তবে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেব। যদিও সভামঞ্চ থেকে মহুয়া মৈত্র জানান, বিজেপি একটি ফ্যাসিস্ট দল, এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রী চলে আসছেন সভা করতে, তাও আবার তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মহিলা ব্রিগেডের কেন্দ্রে। সুতরাং বুঝে নেওয়াই যায় তারা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে এবছরের লড়াই বেঁচে থাকার লড়াই, তাই সবাইকে একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো।